ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানি জেনারেলের। আব্রাহাম লিঙ্কনের 7 সেনা নিহতর তথ্যকে মিথ্যা দাবি সেনকমের। মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পুনরায় যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে ইয়েমেন, জাতিসংঘের সতর্কবার্তা। 12 দিনের রেমিটেন্স এসেছে প্রায় $150 কোটি। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময় পাল্টা চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পাশাপাশি প্রয়োজনে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যা অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে হবে অভূতপূর্ব। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী সপ্তাহে আরো ঘোষণা আসতে পারে। তার দাবি, ইরানকে বিচ্ছিন্ন করতে এমন সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে যা এর আগে বিশ্ব দেখেনি। বেসেন্ট আরো জানান, হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত থাকবে। এর ফলে ইরানের বন্দর দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হওয়ার সুযোগ থাকবে না। হরমুজ প্রণালীর উপর এমন চাপ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে ইরানি জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান। তার ভাষায়, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতাও তত বাড়বে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরো কঠোর হুঁশিয়ারি দেন নাকদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করলে সেটি ওয়াশিংটনের জন্য মস্ত বড় ভুল হতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো দখলের হুমকি দেন তিনি। একই সঙ্গে ইরানের নিজস্ব পারমাণবিক বোমা তৈরির প্রয়োজন নেই বলেও দাবি করেন এই জেনারেল। তবে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই বলেও মন্তব্য করেন নাকদি। তার দাবি, যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান মূলত মার্কিন জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে। অন্যদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাও কার্যত স্থবির হয়ে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে সম্মত হওয়া অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করা এবং তা কার্যকরের সময়সীমা নির্ধারণে কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালী খোলার বিষয়েও সমাধান আসেনি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে নাবিকদের অসন্তোষ ও হতাহতের খবর ছড়িয়েছে। অন্যদিকে এর পরিবর্তে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে আব্রাহাম লিঙ্কনের 7 মার্কিন সেনা নিহত হওয়ার খবরকে সরাসরি মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীর আশেপাশে সামুদ্রিক নিরাপত্তা ও অবরোধ কার্যক্রমে নিয়োজিত আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ সংঘর্ষে 7 নৌসেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সহ কয়েকটি সংবাদ মাধ্যমেও এ তথ্য প্রকাশ করা হয়। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে রণতরীটির নাবিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে সেনকম জানায়, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা 260 দিনের বেশি সময় সমুদ্রে থাকার পরও দৃঢ়তা ও সংকল্পের সঙ্গে দায়িত্ব পালন করছেন। রণতরীটিতে কোনো সেনা সদস্য নিহত হননি বলেও স্পষ্ট করেছে কমান্ডটি। তবে গত 3 আগস্ট একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দীর্ঘদিন ধরে সেখানে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। গত বছরের নভেম্বরে মোতায়েন করা আব্রাহাম লিঙ্কন টানা 250 দিনেরও বেশি সময় দায়িত্ব পালন করছে। এর মধ্যে প্রায় 200 দিন কোনো বন্দরে না থেমে সমুদ্রে ছিল। জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। পরে অপারেশন এপিক ফিউরিতে রণতরী ও এর যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর রাখার কাজেও এটি যুক্ত ছিল। তবে দীর্ঘ এই মোতায়েন নিয়ে মার্কিন আইন প্রণেতাদের উদ্বেগ বাড়ছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুংকাওয়ের কাছে পাঠানো চিঠিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয় নিষ্কাশন সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি ও ডেকের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন। পরিবারের পাঠানো চিঠি ও প্রয়োজনীয় সামগ্রী সহ অনেক পার্সেল হারিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
2022 সালের যুদ্ধবিরতির পর থেকে ইয়েমেন এখন যে কোনো সময়ের তুলনায় নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের এক দূত এ বিষয়ে সতর্ক করেছেন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুনবার্গ সাধারণ পরিষদকে বলেন, দেশটির বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোতে সামরিক তৎপরতা তীব্রতর হয়েছে। এসব হামলায় সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর যোদ্ধারা মারিব, হাজারমাউত, আল মাখা ও অন্যান্য অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এডেন ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী তাই যে হুথিদের একটি হামলা প্রতিহত করার দাবি করেছে। পাশাপাশি বুধবার সরকার বেশ কয়েকটি গভর্নরেটে হুথি বাহিনীর বিরুদ্ধে কামান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে। বুধবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসির প্রধান বলেন, হুথিদের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক জবাব দেয়া হবে। জাতিসংঘের বিশেষ দূত পক্ষগুলোকে অবিলম্বে উত্তেজনা কমাতে এবং একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। গ্রুনবার্গ সতর্ক করে বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর হুথিদের নতুন করে হামলা ইয়েমেনকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করেছে। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত। এর পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে এবং সংঘাতটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়। 2022 সালে হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতিটি এখন পর্যন্ত মূলত কার্যকর রয়েছে। চলতি 2026 থেকে 27 অর্থ বছরের প্রথম মাস জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত দেশে 435 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 353 কোটি 20 লাখ ডলার। এই সময়ে রেমিটেন্স প্রবাহ 23.4% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি আগস্টের প্রথম 12 দিনে দেশে রেমিটেন্স এসেছে 149 কোটি 90 লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল 105 কোটি 40 লাখ ডলার। সেই হিসেবে চলতি আগস্টের প্রথম 12 দিনে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 42.2%। গত 12 আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে 11 কোটি 10 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। বৈধ চ্যানেলের রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।